Hey guys, welcome back my channel Art Cage. Myself তপন রয়। আর আমি এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা ছবি আঁকাটাকে ভালোবাসো, ছবি আঁকাটাকে নিয়ে ভবিষ্যতে অ্যানিমেশন এই লাইনে যা ভাবছো বা ছবি আঁকাটাকে নিয়ে কেরিয়ার করার কথা ভাবছো, তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানানো শুরু করি। তো তোমরা যারা জানো যে আমি যখন ছবি আঁকা নিয়ে শুরু করি অ্যারাউন্ড থাউজেন্ড 2000 না 1900 অলমোস্ট 96-98 সাল থেকে আমি যখন আঁকাটাকা ভাবছি যে আর্ট কলেজে যাবো বা শিখবো। তো সেই সময় থেকে আমি তো অতটা ক্যারিয়ার বুঝতে পারিনি যে সেই সময় আহ, আম, এই ভবিষ্যতে ক্যারিয়ারে আমার সুবিধা হবে। তো যখন আস্তে 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 বড় হয়েছি, আর্ট কলেজে পড়াশোনা করা এবং এখান থেকে শেখা যায় না, এবং তার পরবর্তী সময় যখন চাকরি জীবনে পা দিলাম, তখন বুঝতে পারলাম যে অ্যানিমেশন বা এই কনসেপ্ট আর্ট এইগুলো শিখতে গেলে আমাদের যেটা কোন রকম দরকার সেটা হচ্ছে ড্রয়িং সেন্স, মানে স্কেচিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, স্পেশালি এই আমাদের গেমিং ইন্ডাস্ট্রি বা অ্যানিমেশন। তো তোমরা যারা সত্যি সত্যি এখন ছবি আঁকা আঁকছো বা ভাবছো যে একটা এরকম কোনো গাইড যদি পাওয়া যায়, আম, ছবি আঁকাটাকে যে কেরিয়ার তৈরি করা যায়, তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় পারফেক্ট। তো আমি আজকের ভিডিওতে অ্যাটলিস্ট 5টা ভীষণ সিক্রেট টিপস আমি তোমাদের দেখাবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে ডেফিনেটলি আগে গিয়ে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে, মানে অনেক ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবে। তো যেটা আমি বলছি যে অ্যানিমেশন বা গেমিং ইন্ডাস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কেচিং। আজকে যে সাবজেক্টটা আমি শুরু করতে চাচ্ছি যে কিভাবে অ্যানিমেলস ড্রয়িং করা যায়, ঠিক? তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও এই বিষয় নিয়ে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি ডেফিনেটলি এটার উপর তৈরি করবো এবং তোমাদের চেষ্টা করবো যে তোমাদের যতটা পারা যায় এবং একদম মন প্রাণ দিয়ে আহ, আমি দেখাবো, এবং তোমরা প্রমিস করো খুব মন দিয়ে শিখবে এবং কেরিয়ারে সত্যি সত্যি এটা শিখলে career তৈরি করা যায়। তার উপরে আমরা বেশি ফোকাস করবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আমরা শুরু করি অ্যানিমাল। ওকে, সো আমার সামনে ক্যামেরা আছে। তো আমি যদি কখনো ধরো অ্যানিমেলস আঁকছি, ধরো একটাকে আমি এখানটা একটা অ্যানিমেলস আঁকবো, তো অ্যানিমেলস করতে গেলে তো আমরা বেসিক্যালি কী করবো, যে হেড, টর্সো অ্যান্ড পেলভিস। তো আমি এখানটায় ধরো হেড করলাম। ওকে, সো ধরো আমি হর্স আঁকছি। তো আমরা সাধারণত কী করবো, হর্স হর্স আঁকতে গেলে আমরা এখানটায় কী করবো, সার্কেল ড্রয়িংটাকে খুব ভেরি ইম্পর্টেন্ট। সার্কেল, এটা আমরা সার্কেল করলাম, এখানে একটা আমি সার্কেল ড্র করলাম। ওকে, তো হেড, টর্সো অ্যান্ড দ্য পেলভিস, ধরো এখানটা একটা আমি পেলভিস ড্র করছি, ঠিক আছে, লাইক দিস। সো এই হেড, টর্সো, পেলভিসটাকে কানেক্টেড থাকে অ্যানিমালসের সাথে। তোমার এই হেড, এটা টর্সো আর পেলভিস, এই টোটাল একটা স্পাইনাল কর্ড দিয়ে কানেকশন থাকে, কানেক্টেড থাকে। তো আমরা যখন কোনো ড্রয়িং করছি আমরা ডিরেক্টলি, সো আমরা যখন ড্রয়িং করব আমরা ডিরেক্টলি কিন্তু জাস্ট দেখবো আর আঁকবো না, আমরা চেষ্টা করবো যে অ্যানিমালস ড্রয়িং করতে গেলে তার অ্যানাটমি কি আছে, আমরা অ্যানাটমিটাকে বেশি ফলো করবো, ঠিক আছে? কারণ অ্যানাটমির উপরে পুরো ব্যালেন্স দাঁড়িয়ে আছে। কোনো অ্যানিমালস যখন দাঁড়িয়ে থাকে বা যদি পড়ে যায় না কেন, কারণ তার একটা ব্যালেন্স থাকে। সেই ব্যালেন্সটাকে আমরা প্রথমে অ্যানাটমি দিয়ে শিখবো এবং তারপরে আমরা মাসেলস অ্যান্ড অল এগুলোকে অ্যাড করবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। সো এই যে আমি হেড, টর্সো, পেলভিক্স আঁকলাম, তো এবার আমি কি করব, এটাকে আমি অ্যাড করছি, দেখো খুব সহজে। তো এবার এই যে অ্যাড করছি হেড, টর্সো, পেলভিস, এবার ধরো আমি হেড যখন আঁকছি, তো আমি চেষ্টা করবো এখানটায় যখন আমি হেড আঁকবো, তো তখন এই জায়গায় যে এর সাইজটা কী হবে। ওকে, এখানে একটা সার্কেল এবং তারপরে এইখানে আমি আর একটা সার্কেল যদি আমি দিই, দেখো আমি যদি আর একটা সার্কেল এখানটা দিই, এটা হেড হয়ে গেল, আমি আর একটা সার্কেল এইখানে দেব। ওকে, সো কানেক্টেড এর সাথে এইখানটায় আমি যদি দেখি যে কানেকশন কীভাবে হচ্ছে, এখানটায় আমি একটা এই যে স্পাইনাল কর্ডটা আছে, মানে কোথায় সাথে স্পাইনাল কর্ডটা কানেক্টেড হচ্ছে, তো এইখানটায় ঘোড়ার স্পাইনাল কর্ডটা এখান দিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আর একটা কালার ইউজ করতে পারি এটাকে দেখার জন্য, লাইক কি ব্লু বা রেড কালার। আমরা আর একটা কালার ইউজ করলে আমরা বোঝাতে পারবো যে ওকে, চলো আর একটা কালারের পেন্সিল আমি গ্রিন কালার দিতে পারি। ওকে, হ্যাঁ,
গ্রিন কালার বা ব্লু কালার, আমরা এখানটায় ব্লু কালার পেয়ে গেছি। ব্লু 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 কালার এখানটা এক্স্যাক্টলি। সো আমরা ব্লু এবং গ্রিন এই দুটো কালারই আমরা ইউজ করতে পারি সুবিধার জন্য। তো আহ, আমরা আজকে বুঝবো কিভাবে আমরা মেইনলি ফোকাস করব যে অ্যানিমেশনের বা কনসেপ্ট আর্ট করতে গেলে। কারণ অ্যানিমেশন করতে গেলে যেন, যখন আমরা অ্যানিমেশন, আমি যখন কলেজে পড়াই অ্যানিমেশন যখন শেখাতে যাই, তো আমাদের বেসিক্যালি অ্যানাটমি, মানে একটা অ্যানিমেলস হাঁটছে বা দৌড়াচ্ছে, তার ভেতরে অ্যানাটমিটা আমাদের জানাটা খুব দরকার। ঠিক আছে? তো এইখান থেকে এই যে পেলভিসটা আমরা টর্সো, এই যে হেড, টর্সো অ্যান্ড পেলভিস, এইখানটায় এই টর্সের জায়গাটায় এখান থেকে আমাদের কী বেরোচ্ছে, এবং আমরা এখানটা থেকে স্পাইনাল কর্ডটার সাথে অ্যাটাচ থাকছে হচ্ছে এইখান থেকে। ওকে, আর একটা পার্টস বেরোচ্ছে এই জায়গাটায়, দেখো এখানে, এইখান থেকে তো আর লেগস শুরু হচ্ছে। ওকে, ওয়ান লেগস লাইক দিস। ওকে, সো অ্যান্ড তারপরে আর একটা লেগস যাচ্ছে, মানে আর একটা পার্ট, পায়ের আর একটা পার্ট যাচ্ছে এরকমভাবে, এবং এখানটায় লেগ তৈরি হচ্ছে। এবং অন্য দিকের যে লেগটা আছে সেটাও ডেফিনেটলি আর একটা একই রকমভাবে এখান থেকে এটা যদি সোজা করি, তাহলে প্রথমে এই পার্টটা যাবে, তারপরে একই রকম দেখো এই যে পার্ট, এই যে বোনটা আছে সেই বোনটা সেখানেও আছে, তাহলে এখানে সেই বোনটা যাচ্ছে, এবং তারপরে ভাঁজ না করে এটাকে আমি করছি কি স্ট্রেট করছি, রাইট? এটাকে আমরা স্ট্রেট যাচ্ছে, মানে এখান থেকে আমি এটাকে স্ট্রেট নামাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি আমি এতখানি নামালাম। ঠিক আছে? দিস ব্যাম্বো, এখান থেকে আমি এই টানছি, তারপরে পরের যে বোনটা আছে এই পর্যন্ত, এবং তারপরে সোজা হয়ে এখান থেকে নেমে আসছে এই অবধি। ওকে, তো আমরা বোনটা বোঝার চেষ্টা করছি যে কোথায় পায়ের বোনটা সেট আপ আছে, ঠিক আছে? সেটা জানতে পারলে আমাদের খুব সহজে করতে পারবো। এবার আসছি যে এই স্পাইনাল কর্ডটা যেমন এখান থেকে গেছে, অ্যাড হয়েছে হেডের সাথে, যেন আমার মাথার সাথে অ্যাড হয়েছে, একই রকমভাবে এইখানে যখন পাটা আসছে, দেখবে এইখানে যে স্পাইনাল কর্ডটা অ্যাপ্রক্সিমেটলি স্পাইনাল কর্ড এরকম দেখতে হয়, আমি এরকমভাবে করতে পারি। এইখানে যে পাটা আসছে সেখানটায় আমি যে ভেতরে যে বোন সেট আপটা আছে সেটাকে আমি ধরলাম এরকমভাবে। ওকে, সো এই, ওকে, সো দেখো এখান থেকে যখন যাচ্ছে, ওকে, মানে পেছনের পাটা আমাদের বুঝতে হবে যে পেছনের যখন আমরা পায়ে পাতা আঁকছি, তো তখন যে ভেতরের বনের যে কনসেপ্টটা সেটা কীরকমভাবে দাঁড়াচ্ছে, সেটা কীভাবে দাঁড়ায়, সেভাবে তার অ্যানাটমিটা কী থাকে, সেটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্স। ওকে, সো আমরা যখন পেছনের পা আঁকছি সেই সময় বোনটাও কিন্তু আমাদের পেছনের পায়ের বোনটা কিন্তু আহ, এই 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 থেকে এই অবধি, ওকে, স্পাইনাল কর্ডে জোড়া থাকছে এখানটায়। ঠিক আছে? তো এবার এবার স্পাইনাল কর্ড থেকে এই এই টোটাল ব্যাপারটা, ওকে, এবার দেখো এখান থেকে যখন আরেকটা মানে যাচ্ছে, এখানে এই জায়গাটা এই 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 মানে এই টোটাল, এই এই যে টোটাল পাটা থাকছে তার মধ্যে তিনটে বোনের কনসেপ্ট থাকছে, দেখো। ওকে, এই রাইট, দেখো এই, ফাইন। তারপরে গিয়ে আমরা এইটার এই যে এই পার্টটা আসছে। ওকে, দেন আমরা এখান থেকে জয়েন করছি। তো পেছনের পায়ে সাধারণত একটা আমরা যখন আঁকছি তখন হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে গিয়ে তার আমাদের এই পার্টটা হচ্ছে। ঠিক আছে? সো এটা আমাদের যখন অ্যানাটমি স্টাডি, আমরা যখন অ্যানাটমি স্টাডি করি, যখন শেখাই, তো হর্সের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হচ্ছে, এবং টাইগারের ক্ষেত্রে কিন্তু কিছুটা আলাদা হচ্ছে। এই যে যত স্টাডি করবে তত বুঝতে পারবে এটা কিন্তু কোথায় গিয়ে অ্যানিমেলসের ক্ষেত্রে সেগুলো আলাদা ফর্ম নিচ্ছে। এটা আমাদের যত স্টাডি করতে পারবে, যত স্টাডি তোমরা করবে, তত বেশি এটার উপরে ফোকাস করতে পারবে। ঠিক আছে? তো এবার দেখো আমি চলে আসছি নেক্সট স্টেপে এখান থেকে। সো এইবার আমরা যাচ্ছি আর একটা পা যেটা আছে সেক্ষেত্রেও কিন্তু একই রকম আছে, এইখানটায়, তারপর আর একটা পা এখানে। ওকে, দেন নেক্সট পাটা গেছে, লাইনটা গেছে, বোনটা গেছে এখানটায়, তারপরে বোনটা গেছে এখানটায়, অ্যান্ড দেন তারপরে এই,
ওকে, সো এই যে ফটো টোটাল ব্যাপারটাকে আমরা দেখছি, সেটাকে আমরা চেষ্টা করছি ফার্স্ট এটাকে এইরকমভাবে দেখানোর জন্য, ঠিক আছে? তো এক, তো দুই, তিন, চার, পাঁচ। ওকে, সো নাও আমরা এবার কি করব, এই যে তখন তোমরা এটাকে পুরোপুরি দেখে দেখে ফেললে, বুঝে গেলে যেটা কীভাবে হচ্ছে। তো আমরা এটাকে চেষ্টা করব তারপরে পেন্সিলে এটাকে আমি এর অ্যানাটমিটা কীভাবে দাঁড়াচ্ছে সেটাকে আমরা চেষ্টা করব বোঝার। ওকে, তো আমরা এখানটায় এবং আমরা প্রথমেই খুব নিট অ্যান্ড ক্লিন ড্রয়িং করবো না। প্রথমে আমরা না চেষ্টা করবো যে এটার যে মাসেলস যেগুলো আছে, বা কোথায় মাসেলসগুলো বাড়ছে, কোথায় ভলিউম আছে, সেগুলোকে আমরা ধরার চেষ্টা করব আস্তে আস্তে। ওকে, আস্তে আস্তে এটাকে আমরা ঘোড়ার এই পার্টটা একটু একটু ন্যারো হয়, লাইক আমরা এরকম করতে পারি। ওকে, এবং তারপরে এই যে লাইনটা আসছে, তারপরে এই লাইনটাকে আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? সো তোমরা যারা ড্রয়িংটাকে পেশা হিসাবে নিতে চাইছো বা ক্যারিয়ার তৈরি করতে চাইছো, তো আমার মনে হয় যে আমরা যারা প্রায় 20 বছর থেকে 22 বছর এই বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে চাকরি করে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে, অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বলো বা তোমার এডুকেশন ইন্ডাস্ট্রি লাইক এরিনা, ম্যাক, প্রায় সমস্ত কলেজেই পড়ানোর অভিজ্ঞতা আছে। তো বা গেস্ট লেকচারার হোক। সো আমি চেষ্টা করেছি যে, বা যেটা আমি ফলো করেছি, যে যখনই আমরা কোনো কিছু আম, আহ, শেখাতে যাচ্ছি বা ছেলে মেয়েদের, তো তখন একটা বিশেষ রিয়ালাইজ করছি যে ওরা যেটা স্বপ্ন দেখে এসছে যে অ্যানিমেটর হবে বা আহ, একটা ভালো কনসেপ্ট আর্টিস্ট হবে, কিন্তু সাধারণত ইন্ডিয়াতে যেহেতু এটার উপরে খুব বেশি ফোকাস নেই, বেশি বেশি খুব একটা লোকে জানে না বা কীভাবে কেরিয়ার করতে গেলে আমাদের কোন জায়গাটায় বা কীভাবে প্র্যাকটিস করতে হবে বা কী শিখতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে আম, তারা একটা জায়গাতে এসে ফ্রাস্ট্রেশন চলে আসছে যে আমার দ্বারা হয়তো হবে না, আমি হয়তো করতে পারছি না, বা আম, তো কিন্তু দ্য মেন সমস্যাটা আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সমস্যা ঠিক নয়, আমরা ঠিক প্রপার গাইডটাকে আমরা মনে হয় যদি প্রথম থেকে একটা প্রপার গাইড পাই যে কীভাবে কোন কেরিয়ারে আসতে গেলে তোমার পছন্দের সাবজেক্ট কী, বা তোমার মানে তোমার যেটা ক্যাটাগরি ক্রাইটেরিয়া, তোমার যেটা পছন্দের সাবজেক্ট সেটা কি ছবি আঁকা, বা তুমি কি ক্রিয়েটিভ। কারণ এই অ্যানিমেশন আর এই লাইনে আসতে গেলে ক্রিয়েটিভিটির ডেফিনেটলি ভীষণ একটা ইম্পর্টেন্স আছে। যদি ক্রিয়েটিভ না হও তাহলে কিন্তু সারভাইভ করা একটু মুশকিল, কারণ এই পুরো ব্যাপারটাই কিন্তু ক্রিয়েটিভ। তুমি যখন অ্যানিমালস আঁকছো বা তুমি যখন একটা মানুষ আঁকছো, তো তোমাকে যেমন অ্যানাটমিক্যালি স্ট্রং হতে হবে, তেমন আর্টিস্টিক্যালি তুমি যে ড্রয়িংটাকে আঁকছো, যে লাইনটাকে তুমি ড্র করছো, সেটাও কতটা সুন্দর হচ্ছে বা কতটা স্কিলফুল হচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু তোমাকে উম, কঠোর অধ্যবসায় দরকার। মানে যে অধ্যবসায়টা আমার মনে হয় যে এখনকার যারা ছবি আঁকা নিয়ে আম, মানে এগোচ্ছে, তারা অনেকটা শর্টকাটের একটা ব্যাপার আছে, মানে চেষ্টা করে ঠিক আছে শর্টকাটে আমরা যদি এটা হয়। যে আর্টটা কিন্তু একদমই শর্টকাট নয়, যে ধারণাটা আমাদের অনেকেরই ভুল আছে যে আরে ঠিক আছে আর্ট তো ওটা হয়ে যাবে, ওটার জন্য খুব একটা ডক্টরি ইঞ্জিনিয়ারের মতন পড়াশোনা করতে হয় না, ওটা খুব সহজে হয়ে যায়। এটা কিন্তু একদম না। আমার মনে হয় কোথাও গিয়ে ডক্টর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও তো একটা সিলেবাস থাকে, তাকে তাকে পড়তে হয়। আমি প্রত্যেকটা প্রফেশনকেই রেসপেক্ট নিয়ে বলছি, কিন্তু ড্রয়িংটা কিন্তু কমপ্লিটলি কেরিয়ার বেসড। মানে আম, এইটা জন্য যে যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে তোমার ভীষণ রকমভাবে তোমার আর্টিস্টিক সেন্স, এবং এটাও একটা মানে বলতে পারো যে গ্রামার, মানে আর্টিস্টিক সেন্স তোমাকে অ্যানাটমি বা প্রপোর্শনে তোমাকে সাহায্য করবে। কিন্তু তোমার তুমি যখন ইয়ে করছো, আম, কোনো কিছু
ডেভেলপ করছো, কনসেপ্ট ডেভেলপ করছো, তখন কিন্তু তোমাকে আর্টিস্টিক সেন্সের সাথে সাথে ড্রয়িংয়ের যে স্কিল সেটাকেও ডেভেলপ করার ভীষণ দরকার। মানে ড্রয়িংয়ের স্কিল বলতে তোমার যে আঁকার যে লাইনটার উপরে যে তোমার কতটা দখল আছে সেটা তোমার ভীষণ রকমভাবে ডেভেলপ হওয়া দরকার। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করছি যে দেখাতে যে যখন তুমি কোনো কিছু ড্রয়িং করছো, কোনো কিছু স্কেচিং করছো, তো সেটা ব্লাইন্ডলি ফলো না করে তার অ্যানাটমি স্ট্রং অ্যানাটমিস আইডিয়েশনটাকে তুমি যদি ভালো করে ফলো করো, তাহলে দেখবে যে তোমার ক্ষেত্রে কিন্তু আঁকাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ এটা শুধু যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে আমি আমি এটা মানে একটা ঘোড়ার ইয়ে করে দেখাচ্ছি ফার্স্টে। তো কিন্তু শুধু ঘোড়া নয়, মানে যে কোনো ফোর লেগ অ্যানিমালসের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে দেখি। তো সাপোজ টু আমি ধরো একটা হরিণ আঁকছি, ওকে। সো সেক্ষেত্রেও আমি ধরো একটা হরিণ এখানে আঁকছি। সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে কী করব, প্রথমে আমি একটা আরও সহজ উপায় দেখো, আমরা করতে পারি এক্ষেত্রে একটা বক্স রাখতে পারি। ওকে, দেখো এইরকমভাবেও কিন্তু আমরা করতে পারি। মানে যদি আমি আরেকটু সহজ করে দেখাই তাহলে দেখো, এটা আমি একটা বক্স ফর্মে দেখাচ্ছি, ঠিক আছে? এটা বক্স, আর এখানটায় দুটো লেগ, আর এখানটায় লাইক দিস। ওকে, তো দেখো এটা এরকমভাবেও কিন্তু তুমি মানে আরও সহজভাবে যদি মনে করো যে আমি সহজে ফর্মটাকে ধরবো, তাহলে কিন্তু তুমি এইভাবেও ধরতে পারো। মানে বেসিক ফর্মটাকে ধরলে এবার তুমি ডেভেলপ করলে, তো এটা এর মধ্যেও কিন্তু হেড টর্সো পেলভিসটা এটার মধ্যেও কিন্তু আছে। দেখো, এটাকে আমি মানে টর্সো ধরছি, এটাকে আমি পেলভিস ধরছি, এটাকে আমি হেড ধরছি, রাইট? তো কীভাবে ব্যালেন্স করছি? এবার তুমি যখন ড্রয়িং করবে তখন তখন মাথায় হবে এই অ্যানাটমি ওয়াইজ আমাদের কী করতে হবে না, এই ডেভেলপটাকে করতে হবে। আমি ধরো এবার এই যে শেপটা আসছে এখানটায় কেমন, ওকে, এই ভেতরের যে হাড় বা যে বোন যেভাবে থাকে সেই আন্দাজে কিন্তু আমাদের ওপরের যে মাসেলস বা পেশিগুলো আমরা দেখতে পারি, এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। তো রেগুলার বেসিক যদি তুমি প্র্যাকটিস করো, এইগুলো কিন্তু তোমাদের অটোমেটিক্যালি হাতে চলে আসবে। সো আমি পার্সোনালি যখন এই ছবি আঁকা নিয়ে এগিয়েছি, আমি অ্যানিমেলস করতে গেলে কিন্তু সবসময় চলে যেতাম হচ্ছে তোমার জুতে। আমি যখন কলকাতায় থাকতাম, তো তখন আমরা কলকাতায় আলিপুর জুতে আমি এবং আমার স্টুডেন্টসদের নিয়ে, তখন আমি অ্যাডিনা চৌরঙ্গি কলেজে পড়াচ্ছি। তো আমি তখন করতাম কি, ওই আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কখনো ময়দানে বা কখনো আমরা চলে যেতাম চিড়িয়াখানা, কলকাতার আলিপুর চিড়িয়াখানা যেটা আছে। তো সেখানটায় গিয়ে কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, এবং আমার মনে আছে যে আমার স্টুডেন্টসরাও এত ডেডিকেটেডলি সেগুলোকে ফলো করেছে এবং শিখেছে, এবং আজকে বিভিন্ন জায়গাতে তারা জব করছে, তারা বড় বড় পজিশানে আছে। তাদের আর্টের যে সেন্স অফ আর্ট অনেক ডেভেলপ করেছে তারা। কেউ কনসেপ্ট আর্ট লাইনে আছে, কেউ অ্যানিমেশন লাইনে আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে ওই ফাউন্ডেশনটা খুব দরকার, যেন যারা তোমরা ছবি আঁকছো বা মনে করছো যে আমি মানে আমার পার্সোনালি কী মনে হয় জানো, আমি যখন মানে তোমাদের মতন, মানে যখন আমি কলেজে পড়ছি, আর্ট কলেজে পড়ছি, বা জাস্ট পাস আউট করেছি নর্মাল স্কুল থেকে, তো তখন আমি দেখেছি যে মানে তখন একটা স্বপ্ন ছিল যে আমি এটা করব ওটা করব, কিন্তু কিভাবে করব সেইটা বলে দেওয়ার কিন্তু সত্যি আমাদের কোনো লোক ছিল না, মানে আমরা পাইনি। তো যার ফলে কি যেটা যেটা হয়েছে করে গেছি। তখন মনে হচ্ছে আমি ঠিক আছে আঁকাটা নিয়েই করব, ছবি আঁকা নিয়েই বড় হব। তো শুরু করেছি এরম এক্সিবিশন করা, আর্ট স্কুলে শেখানো, কারণ একটা ইনিশিয়ালি তো পয়সার প্রয়োজন। কিন্তু যখন আমি যখন একটা সময় পরে যখন দেখছি যে আমার স্টুডেন্টসরাও আর্টটাকে কেরিয়ার হিসাবে করার জন্য শুধু আর্টের মধ্যে বসেনি, তারা কিন্তু আর্টের সাথে সাথে তারা অনেক রকমের ড্রয়িং প্র্যাকটিস করছে, মানে তারা অনেক রকমের লাইন খুঁজছে, ডিজিটাল পেন্টিং করছে তারা, তোমার অ্যানিমেশন করছে। তো আমি বললাম যে ওয়াই
তারা যদি এগুলো করতে থাকে তো ওয়াই আমি কেন শুধু ছবি আঁকা নিয়ে পড়ে থাকবো। দেন উইল স্টার্ট দ্য পেন্টিং। আমরা পেন্টিংসটা স্টার্ট করলাম এবং ধীরে ধীরে আম, আমরা আমি যখন ভর্তি হলাম অ্যানিমেশনসের করার জন্য, তো চলো আমি আর একটা প্রপোর্শন থেকে আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে ধরো আমি যদি এরকমভাবে ভাবি যে একটা বক্স লাইন একটা হতে পারে, আমি এটাকে এরকমভাবে ভাবছি, ঠিক আছে। আম, এটা হচ্ছে একটা বক্স। দেখো কত রকমভাবে একটা ড্রয়িংকে আমরা ডেভেলপ করতে পারি, এভাবে একটা বক্স। এবং আমরা এটাকে আহ, আস্তে আস্তে এই লাইনটাকে আস্তে আস্তে আমরা আহ, ধরো এইখানটায় হেড, আমরা ওর গলার ওই পার্টটা দেখতে পারবো না, ঠিক আছে, ধরো এখানটাও ও তাকিয়ে আছে হেড, কিন্তু পেছনের পার্টটাকে যখন আমি ড্র করছি তখন কীভাবে আঁকছি, তো আমরা এটাকে আহ, এই লেগটা আসছে এবং স্ট্রেট এই, ওকে। আর একটা লেগ যেটা থাকছে সেটা আসছে এই আসছে স্ট্রেট, সামনে দুটো পা জাস্ট ভেতর দিকে ঢুকে তারপরে এই। দেখো আমি ব্যাক সাইড থেকে আমরা বক্স ফর্ম এটাকে ধরছি। বক্স ফর্মে ধরার পরে আমি চেষ্টা করছি যে এটার আম, যে সার্কেল, এটা যে হেড, দিস দ্য হেড, দিস টর্সো, দিস পেলভিস, তারপরে পেলভিসটাকে ওভারল্যাপ করছে হেডটা, তারপরে টর্সো, তারপরে পেলভিস, দেখো তিনটে। তো এবার যখন আমাদের এই এবং স্ট্রং ব্যালেন্স একটা একটা দেখো স্ট্রং ব্যালেন্স আছে না, তো আমার যখন এইটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা কিন্তু পরবর্তীতে যখন আমরা এটাকে ফাইনালাইজ করবো তখন আমরা কিন্তু এই বক্সটাকে রাখবো না। দেখো তখন আমি যদি ধরি যে পাটা কীভাবে গেছে, পাটা আমরা সাধারণত এই, দেখো প্র্যাকটিস যে রোজ করে তার হাতের ড্রয়িংয়ের যে স্কিল, তার যে লাইন, সেটা কিন্তু ডেফিনেটলি আলাদা হবে তুমি যদি রোজ প্র্যাকটিস করো। তো টু বি অনেস্ট আমি প্র্যাকটিস এখন খুব বেশি করার সময় পাই না, কিন্তু যখনই সময় পাই চেষ্টা করি যে স্কেচটাকে, মানে স্কেচ ব্যাপারটা এমন না, তুমি যদি রোজ প্র্যাকটিস না করো, অ্যাটলিস্ট 15 মিনিটস যদি তুমি রোজ প্র্যাকটিস না করো, তাহলে তোমার স্কিলটা কিন্তু আগের থেকে কমে যাবে। মানে তুমি যে ছবিটা আগে আঁকতে পারতে 10 মিনিটে, সেটা কিন্তু তোমার আঁকতে হয়তো ওই কোয়ালিটি আনতে গেলে আঁকতে তোমার 15 মিনিট বা 20 মিনিট লেগে যেতে পারে, কারণ তোমার ওই লেভেলে প্র্যাকটিসটা নেই। এটার জন্য আমরা যখন আর্ট কলেজে পড়তাম তখন তো আমরা রোজ যেতাম ময়দানে বা ইয়েতে স্টেশনে বাস স্ট্যান্ডে, তো র্যান্ডাম আঁকছি। তো এবং তুমি এখনও দেখতে পারবে প্রথম ড্রয়িং আর আমার শেষ ড্রয়িংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে যত প্র্যাকটিস তত এই লাইনের যে ডেপথ সেটা কিন্তু তত বাড়তে থাকবে। তো আজকে আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাকে যেটা মেনলি দেখাতে চাই যে ড্রয়িং তোমরা যারা করছো, বা ধরো আমি যদি একটা অন্য অ্যানিমেলস আঁকি, লেখে ধরো আমি চেষ্টা করছি যে একটা তোমাদের দেখাতে টাইগার, ওকে, তো সেক্ষেত্রে বা ভাল্লুক, তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে হতে পারে আমি প্রথমে একটাকে বক্স ফর্মে নিয়ে রাউন্ড ফর্ম, ভাল্লুক কথা রাউন্ড ফর্মে নিচ্ছি, ধরো একটা একটা হে টর্সো, এখানটা একটা পেলভিস, ওকে, সো অ্যান্ড এখানে ধরো হেড, ওকে, তিনটে। তো আমি এটাকে একটু নিচে নিয়ে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে গাধাটা, ওকে। সো এবার দেখো এই হেড টর্সো পেলভিসকে আমি অ্যাড করলাম, ধরো আমি আরেকটা কালার দিয়ে করছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এটাকে অ্যাড করলাম, ওকে। সো এবার আস্তে আস্তে আমি এই যে হেড, এই যে মানে টর্সো থেকে যে নেকটা আসছে, তো আমি এটাকে নেকটাকে আমি এটা টর্সো, আমি নেকটাকে আরেকটু নিচে নামাই, তোমার বুঝতে সুবিধা হবে। আমি ধরো এইখানে করছি, ঠিক আছে, নেকটাকে লাইক দিস, ওকে, এটাকে ভুলে যাও, আমরা এখানে করছি। তো এইবার আমি একটা আইস লাইন আর নোজ লাইন একটা এঁকে নেবো। আইস লাইন নোজ লাইন লিখে একটা সুবিধা আছে আমার, বুঝতে পারবো যে কোন দিকে মুখটা তাকিয়ে আছে, কোন দিকে সারফেসটা আছে। তো দেখো আমি এইটা যেমন বক্স ফর্মে করলাম, এটাকে কিন্তু আমি আবার রাউন্ড ফর্মে তোমাকে দেখানোর চেষ্টা করছি। তো একই রকমভাবে এখান থেকে স্পাইনাল কর্ড গেছে, সো দেখো এখানে যখন লেগটাকে আমরা আঁকছি, তো আবার একই রকম এখান থেকে স্পাইনাল কর্ড গেছে, রাইট। তো এখানে একই রকমভাবে আমরা করব লাইক দিস, একই রকমভাবে স্পাইনাল কর্ড গেছে, এখান থেকে আমরা লেগটাকে সামনের দিকে আর একটা পায়ের দিকে আছে।
তো দেখো এইবার যদি আমি টোটাল ব্যাপারটা সামার আপ করি তাহলে দেখা যাচ্ছে যে আমি এটা রেড কালার দিয়ে এটা চেষ্টা করছি করার জন্য, তারপরে ব্ল্যাক কালার দিয়ে আবার করবো, ঠিক আছে? সো যেহেতু এটার মাসেলসটা প্রথমে আমি ফর্মটা ধরলাম, তারপরে আমি মাসেলসটাকে ধরার চেষ্টা করছি যে এর মাসেলসটা কী আছে। ভল্লুক সাধারণত খুব তোমার খুব ফোলা ফ্লপি টাইপের ক্যারেক্টার, হ্যাঁ। তো তোমরা যারা ইয়ে দেখেছো, মুগলি দেখেছো, ও তো তাদের মনে আছে যে বাগিরা 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 তো ছিল কি, আমি জাস্ট ভুলে যাচ্ছি এখন নামটা, ভালু ভালু। সো বেশ মানে ভাল্লুক মানেই আমরা বাংলায় ভাল্লুক বলি। সো বেশ কিন্তু মাসলস থাকে, মানে চেহারা যেমন থাকে এবং মানে রীতিমতো অনেক অ্যানিমালসরা ভয় পায় তাদের সাথে, কারণ এত শক্তিশালী। আমি মানে ব্যাঙ্গালোরে থাকার সুবাদে বেশ কয়েকবার আমি এখানে আম, যে বান্দিপুর ফরেস্ট আছে সেখানে আমি বেশ কয়েকবার গেছি। তো কারণ আমার দেখতে ভালো লাগে ওখানে, কারণ ওখানে সব অ্যানিমালসরা ছাড়া থাকে, মানে কোনো পদ ইয়ে নেই, জাল নেই, কোনো কোনো রকমের তোমার উম, আলাদা করে কাঁটাতার দিয়ে দেওয়া নেই যে মানুষ টিকিট কেটে দেখতে যাচ্ছে, একদম রাস্তার মধ্যে ওপেন ঘুরে বেড়াচ্ছে। তো সেইটা আমাকে ভীষণ ফ্যাসিনেট করেছে। যখনই আমি গতবার গেছি আমি আমার ছোটো বাচ্চাটাকেও নিয়ে গেছিলাম এবং সেখানে ডিরেক্টলি আমি হাতি দেখেছি, মানে হাতি যে এত কাছ থেকে। এবং একবার তো হাতি তাড়া করেছিল আমাদের, মানে আমি অঙ্করাকে দেখাচ্ছিলাম যে দেখো কত কাছ থেকে মানে হাতি গাছে পাতা খাচ্ছিল। এবং ওরা অ্যাকচুয়ালি পছন্দ করে না যে কোনো বাইরের মানুষ বা তাদেরকে ডিস্টার্ব করুক খাওয়ার সময়। এবং আমি বুঝতে পারিনি যে ওখানে হাতিটার মানে কোনো কারণে রেগে ছিল বা বাচ্চা আশেপাশে ছিল, মানে বাচ্চা আশেপাশে থাকলে ওরা প্রোটেক্টের জন্য অনেক সময় ওরকম রিয়্যাক্ট করে। তো মানে একদম রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম এবং হঠাৎ করে আচানক চলে এসছে এবং আমি মানে বোঝার আগে, গাড়ি স্টার্ট করার আগেই আমাদের গাড়ির সামনে চলে এসছে। তো কোনো মতে আর কি তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে আমি এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু আমি ইয়ে করেছিলাম যে না, এর পরবর্তী সময় আমি যখনই আমি আম, বেড়াতে যাই আমি ওখানটায় যেতে খুব পছন্দ করি, কিন্তু অ্যানিমেলসকে খুব একটা ডিস্টার্ব করা, কারণ ওদের অ্যাকচুয়ালি ওদের জায়গা আমরা দখল করে আছি। তো সেটা আমাদেরই ভুল। তো ওরা কোথায় যাবে বেচারা। সো আমি এই অ্যানিমেল স্টাডিতে তোমাদের এই যে স্টেপ বাই স্টেপগুলো জিনিসগুলো দেখার চেষ্টা করছি তোমাদের, যে কীভাবে তোমরা অ্যানিমেল স্টাডি করবে, ঠিক আছে? অ্যানিমেল স্টাডিতে যদি বলো যে কিসের প্রয়োজন, আমরা তুমি যদি অ্যানিমেশন, বিশেষ করে ডিজনি অ্যানিমেশন দেখো, সেখানে কিন্তু ম্যাক্সিমাম তুমি দেখবে যে অ্যানিমালস আছে। এবং ইভেন তুমি দেখো দ্য ফাইন্ডিং মিমো, দ্য লায়ন কিং, তারপরে ধরো তোমার দ্য স্প্রিড, অল আর অ্যানিমাল ওরিয়েন্টেড, এবং অ্যানাকোন্ডা। সো অ্যানিমালসটা কিন্তু মানে ডিজনিস মুভি বা বাচ্চাদের, বিশেষ করে যেহেতু আর্ট অ্যানিমেশনস মুভি এগুলো বাচ্চাদের, গেমের ক্ষেত্রে যেমন বাচ্চারাও আছে, বড়রাও গেম খেলতে ভালোবাসে, মানে বড়দের গেম। কিন্তু অ্যানিমালস কিন্তু বেসিক্যালি অ্যানিমালস ওরিয়েন্টেড মুভি সাধারণত, মানে অ্যানিমালস কথা বলছে, অ্যানিমালস কাছে, এগুলো সাধারণত আমরা এই মুভিতে দেখতে পাই আর কি। আম, এই ডিজনি অ্যানিমেশনস মুভিতে যে ক্যারেক্টার্স আমরা দেখতে পাই, তাই না? সো সো দেখো এখানে হেড, এখানে টর্চ, মানে ওই দিক থেকে যদি হরিণটা তাকিয়ে থাকে তাহলে এটা কেমন দেখতে লাগবে। তো লাইক দিস এস টর্সো অ্যান্ড পেলভিস। সো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি এগোবো না, আমি জাস্ট একটা পেজকে চেষ্টা করছি। এবং দেখো একটা জিনিস খুব, টু বি অনেস্ট, আমরা যদি রোজ এইরকম প্র্যাকটিস করতে থাকি, ধরো তোমরা যারা ভিডিওটা দেখছো, তো আমি সাধারণত রাতে অফিস থেকে মানে কলেজ থেকে আসার পরে ভিডিও বানাই। তো আমি কখনো কখনো মানে ইয়ে হয়ে যাই, অনলাইন থাকি, কখনো কখনো আমি অফলাইনে ভিডিও করে তারপরে আপলোড করি। তো তোমরা যারা সেই ভিডিওটা মানে পরে পাচ্ছ, মানে ডাইরেক্টলি লাইভে দেখতে পাচ্ছ না, তারা কিন্তু রিপিট করে করে দেখতে পাবে। লাইভে থাকলে আমাদের রিপিট করার অপশান নেই, কারণ আমি যে স্পিডে আঁকছি সেই স্পিডেই ওটাকে টেলিকাস্ট হচ্ছে। কিন্তু আমি এই জন্য দুটোই করি, চেষ্টা করি যে লাইভ ভিডিওর সাথে সাথে রেকর্ডিং ভিডিও আপলোড করা, যাতে তোমরা যখন দেখতে চাইছো তখন যাতে তোমরা
সহজে রিপিট করে করে বা মানে ব্যাক করে করে দেখতে পারো, এতে তোমাদের আরও সুবিধা হবে ওটাকে শেখার। সো আজকে আমি এই অবধিতেই থাকবো। আমি কিভাবে অ্যানিমালসকে প্রোগ্রেস করতে পারি, ছোট্ট একটা কাজ করে আমি তারপরে ভিডিওটা ক্লোজ করবো। সো লাইক ছোট্ট বেবি যদি হয়, ওকে, ছোট্ট বেবি আমি বক্স ফর্ম করে দেখাচ্ছি। ছোট্ট বেবি, এখানে এখানে দেখো দিস সার্কেল, ওকে, বক্স এবং সার্কেলের কম্বিনেশন আমি এখানে করছি, ওকে, লাইক দিস। তারপরে এখান থেকে এই যে দুটো মানে স্পাইনাল কর্ড এখান থেকে আছে, এবার তোমার এখান থেকে পাটা বেরোচ্ছে। এইখান থেকে দেখো যখন এইটা পাটা এই সাধারণত এরকম ছড়ানো থাকে পাটা দুদিকে অ্যানিমালসের, ওকে, যাতে ওদের মানে ভেতর থেকে ঢুকানো থাকে তবে ছড়ানো থাকে, এরকম লাইক লাইক দিস। সো দেখো, তোমরা যদি এইরকমভাবে ধরো জিনিসটাকে, ধরো এটাকে ছোট বেবি একটা বেবি অ্যানিমালসের যেন কানটা অনেক বড় থাকে, মানে যে কোনো বেবি অ্যানিমালসের ক্ষেত্রে কানটা অনেক বড় থাকে। তো আমরা কিন্তু এইরকমভাবে লাইক দিস, ওকে, সো দিস ইজ দ্য, ওকে, লাইক দিস। তোমরা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে তোমরা যেটা শিখলাম, তোমরা যারা এই ভিডিওটাকে দেখে মনে করছো যে হ্যাঁ এখান থেকে শিখতে পারছো, তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। তো তোমরা কিন্তু আমি এই সিরিজের মাধ্যমে চেষ্টা করবো তোমাদের যতটা সম্ভব সমস্ত কিছুকে, অ্যানিমেশন, ডিজিটাল পেন্টিং, কনসেপ্ট আর্ট, টোটাল ডিজিটাল লাইনে যা যা কিছু তোমাদের শেখার দরকার, যে তোমাদের লাইফে প্রোগ্রেস করবে। আমি একটুখানি ক্যামেরাটাকে ফ্রন্টে নিয়ে আসি। সো তোমরা যারা ড্রয়িংটাকে নিয়ে এগোতে চাও বা ভবিষ্যতে আরো ভিডিও দেখতে চাও, তোমাদের জন্য আমি সবসময় চেষ্টা করছি যে আরো ভালো ভিডিও দেখানোর জন্য। আমি একটু ক্যামেরার লাইট ব্যাটারিটা চেঞ্জ করছি, কারণ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। সো আমার দুটো ক্যামেরা চলছে একসাথে। সো আই হোপ সো ইয়েস, দেখা যাচ্ছে। তো ভিডিও কোয়ালিটিস এবং ড্রয়িং কোয়ালিটি ডেভেলপ করার জন্য যা যা দরকার, সো আমি চেষ্টা করবো তোমাদের সেগুলোকে দেখানোর, ঠিক আছে। সো তোমাদের কেমন লাগছে এই টোটাল টিউটোরিয়ালটা আমাকে জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর আমি প্রমিস করছি যে যারা যারা আমার সাথে এই এই জার্নিতে আছে, তো তারা ডেফিনেটলি আগে গিয়ে অনেক অনেক কেরিয়ার অপশনস পাবে, এবং আমি ডেফিনেটলি তাদেরকে সম্পূর্ণ রকমের গাইড করবো। ব্যাঙ্গালোর বলো বা পুনে বলো, আমার চাকরি যত, চেন্নাই বলো, যেখানে যেখানে আমি চাকরি করেছি বা করছি, তো সেখানে প্রচুর ভ্যাকান্সি, প্রচুর আর্টিস্ট চাই, পিওর ট্রু আর্টিস্ট চাই, যারা অ্যানিমেশন লাইনে গেম, তাদের জন্য স্পেশালি। প্লিজ প্র্যাকটিস করো। তো আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করো। রোজ প্র্যাকটিস 15 মিনিট, একটু একটু প্র্যাকটিস করতে দেখবে পরের দিন তুমি ডেভেলপ করছো, আর একটা প্র্যাকটিস করছো পরের দিন, তারপরের দিন থেকে তোমার লাইন চেঞ্জ। তো একটু একটু করে স্টেপ নিতে হবে, তবে দেখবি ডেফিনেটলি অনেকটা বড় জায়গায় পৌঁছে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে রেগুলার প্র্যাকটিস তাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। সো স্টপ স্পিড।